বাংলার আবহাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হওয়ার সম্ভাবনাই বেশি, যদিও কোথাও কোথাও দিনের বেলায় রোদ মেঘের খেলা চলতে পারে, কিন্তু তারই মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত বেশ কিছু অংশে হতে পারে। একই জেলাতে বৃষ্টিপাতের তারতম্য থাকবে এমনই রয়েছে পূর্বাভাস। আগামী রবিবার বা সোমবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলা, যে এলাকাগুলি রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, এই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত আগে থেকেই শুরু হতে পারে। পরের দিকে এগুলো বৃষ্টিপাত অন্যান্য জায়গাতে ছড়াতে পারে। সন্ধে রাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সব সময় এক জায়গাতে বৃষ্টিপাত হবে বা একই এলাকাতে বৃষ্টিপাত হবে বা একই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে তেমন নয়। কোথাও আগে কোথাও পরে করে বৃষ্টিপাত হবে। কেউ বৃষ্টিপাত একই জেলার কিছু অংশে বেশি হবে, কিছু অংশে কম হবে। হতে পারে 5 কিলোমিটারের যে এলাকা রয়েছে তারই মধ্যে বৃষ্টিপাতের তারতম্য হতে পারে, কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও একটু জোরে নেমে যেতে পারে। এই রকম করে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। সুতরাং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইভাবেই, এবং এরই মধ্যে ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাত কতদিন দেখা যাবে এবং উত্তরবঙ্গে নতুন করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কবে থেকে জারি হচ্ছে আমরা এই ভিডিওতে বলবো। এই মুহূর্তে কিছু কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে এবং মৌসুমি অক্ষরেখাও রয়েছে, ফলে জলীয় বাষ্পের যোগানের কোনো অভাব নাই। তাই কোথাও কোথাও বৃষ্টিপাত মাঝে মাঝেই চালু থাকবে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখনও কিন্তু বিক্ষিপ্তভাবে এদিক ওদিক টুকটাক বৃষ্টিপাত কোথাও কোথাও দেখুন চালু রয়েছে। সেটা বাংলাদেশেও হতে পারে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে, বঙ্গোপসাগরে হতে পারে, আবার উত্তর পূর্ব ভারত বা উত্তরবঙ্গের আশেপাশেও কিছু অংশে হতে পারে। বজ্রশেল কিন্তু চলছে, তবে একসঙ্গে সকলে বৃষ্টিপাত পাচ্ছেন না, এটাই হচ্ছে ব্যাপার। এরকমভাবেই চলবে। চলুন আমরা এখানে ফেরত আসছি, প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের দু একটা আপডেট, তারপর এখান থেকে আমরা শুরু করব। দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু এখন কোনো ভারী বৃষ্টিপাত নেই, তবে 26, 27, 28, 29 তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। হয়তো এগুলো থাকবে মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, এই যে যা কালিম্পং, এগুলোতেই কিন্তু থাকতে পারে। নিচের দিকে জেলাগুলিতে নাও থাকতে পারে, হালকা মাঝারি থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও পরিবর্তন থাকবে 25 তারিখ বা 26 তারিখ থেকে, তবে সামান্য পরিবর্তন একটা সম্ভাবনা রয়েছে। যে বৃষ্টিপাত যদি একটু টেনে দেয় তাহলে কিন্তু সোমবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এখন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে শনিবার সকালবেলা পর্যন্ত, তবে পরিবর্তন একটু আধটু হতে পারে এইখানে এই 25, 26, 27-এর মধ্যে। আপাতত যেটা বলেছে সেটা আপনাদের বলে রাখলাম। আবহাওয়াতে মাঝে মাঝেই পরিবর্তন হয়, সেগুলো আবহাওয়া দপ্তর করে এবং সেগুলো আপনাদের নিয়মিত আমাদের সামনে তুলে ধরি। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চলুন দেখতে থাকুন আরও কী কী আছে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটা দিয়েছিল তাতে আমরা দেখতে পাচ্ছি যে 23 তারিখ থেকে 24 তারিখ সকালের মধ্যে বৃষ্টিপাত উত্তরবঙ্গে মোটামুটি একটা রয়েছে, বিক্ষিপ্তভাবে রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও কোথাও মেঘ বৃষ্টি বাড়তে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গায় দমকা হাওয়া একটু থাকতে পারে, তবে সেগুলো ঝড়ের কোনো ব্যাপার থাকবে না। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছে, বেশ কয়েকটি জেলার কথা উল্লেখ করেছে। উপকূলবর্তী জেলার মধ্যে পড়ে যাচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু উত্তর ভাগের জেলাতে বৃষ্টিপাত যা রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং নদিয়া, এই 4টি জেলার কোথাও কোথাও মেঘ বেড়ে গিয়ে বৃষ্টিপাত বাড়াতে পারে, কিন্তু এই জেলাগুলির প্রত্যেকটা অংশে ভারী বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু মোটেই নয়। তাই কোনো অংশে বৃষ্টিপাত ভালো হবে, কোনো অংশে বৃষ্টিপাত অনেকটা হালকাও থাকবে। এইরকমভাবে চলবে, যেমনটা আপনাদের বলেছিলাম যে মেঘ একই সময়তে একই জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারো উপকার হবে, কারো হয়তো মনে সে আশাটা পূরণ হবে না, এরকমও হতে পারে। তবে আগামী দিনেও বৃষ্টিপাত রয়েছে, তাই সেই আশাও পূরণ হয়ে যেতে পারে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আকাশ মাঝে মাঝে কিন্তু আংশিক মেঘলা আকাশই রয়েছে, অর্থাৎ রোদটা খুব বেশি দেখাতে পারবে না, সেরকমই রয়েছে। একটু আলো টালো বেশি দেখা যাবে সেরকমই ব্যাপার, অর্থাৎ কম কম মেঘ রয়েছে। এগুলো বৃষ্টিপাতের নয়, তবে এগুলোতে পরের দিকে মেঘলা আকাশগুলো এখানে বেড়ে যেতে পারে। চলুন আমরা এবারে দেখাই বৃষ্টিপাতটা আগামী 2 থেকে 3 দিনে কেমন হতে পারে, কি রয়েছে সম্ভাবনার মধ্যে।
তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জলীয় বাষ্প প্রবেশ করছে তাতে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত প্রথম দিকে প্রবেশ করতে পারে, যেটা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উত্তর পূর্ব ভাগে এই জামশেদপুর বা আমাদের এখানে চাকুলিয়া রয়েছে, তার পাশাপাশি বলরাম বাদাম পাহাড়, এখানে বিশই এবং বারিপদ, খেজুরি, বেতনি, এই সমস্ত এলাকার উপর দিয়ে বালাসর, জলেশ্বর হয়ে এগুলো কাঁথি, দীঘা, মন্দারমণি, হলদিয়া, ডায়মন্ড হারবার, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এদিকে একটা চান্স রয়েছে, যা আরও যেটা রয়েছে কলকাতার আশেপাশে হয়ে এখানে দেখুন, এখানে আমতা, বজবজ, তার পাশাপাশি জংলাপাড়া, মাসাট, সিঙ্গুর, জগৎবল্লভপুর অর্থাৎ হুগলির দিকে বৃষ্টিপাত রয়েছে। চন্দননগর, 10ঘড়া পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাত। ব্যারাকপুর রয়েছে, 24 পরগনার দিকেও কিন্তু পানিহাটি এই সাইডেও বৃষ্টিপাত কিছুটা ঢালবে। দমদম সাইডে রয়েছে, নিউ টাউনের দিকেও কিছুটা বৃষ্টিপাত রয়েছে। বালি বৃষ্টিপাত হতে পারে ভালো মতো, মোটামুটি এদিকটাতে বেশি কম করে রয়েছে। এছাড়া বাকি অংশগুলিতে হালকা মাঝারি রয়েছে এবং বরিশাল এইখানেও বৃষ্টিপাত রয়েছে। ঢাকা, খুলনা এদিকেও বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি আমাদের বাঁকুড়া, বর্ধমান সাইডেও কোথাও কোথাও কমা বাড়া করে বৃষ্টিপাত। এখন গুসকরাতে রয়েছে, তো এখানটাতে কম দেখা যাচ্ছে, মেমারির দিকগুলোতে পরের দিকে আসবে হয়তো, বা আমাদের এখানে আসানসোলের কাছে কিছু, পুরুলিয়ার আশেপাশে বৃষ্টিপাত রয়েছে। চলুন আর একটু ট্র্যাক করে নেওয়া যাক। এই বৃষ্টিটা কিন্তু ছড়ানোর সম্ভাবনা, কারণ এই দেখুন ছড়াতে পারে, যেটা বললাম উপর দিকে আস্তে আস্তে বাড়ছে। তখন কিন্তু দেখা যাচ্ছে খুলনা, বরিশালে বৃষ্টিপাত রয়েছে, বিভিন্ন অংশে বৃষ্টিপাত রয়েছে। যারা যারা এই সমস্ত এলাকা থেকে দেখছেন, আপনার এলাকাটা কমেন্ট করে দেবেন। মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, কলকাতার আশেপাশে বৃষ্টিপাতগুলো কিন্তু থাকবে। এইভাবে এই ব্যাপারটা কিন্তু হবে। এবারে পরের দিকে আরও কিন্তু ছড়াতে পারে, তখন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প থাকবে। শুক্রবারেও কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, যা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু কিছু ভারী বৃষ্টিপাত বলেছে, তবে উপকূলবর্তী জেলাগুলি এবং পশ্চিমের দিকে জেলাতে সম্ভাবনা বেশি থাকতে পারে। পরের হয়তো তার আগে হয়তো একটু আধটু এদিকে খুলনা, বরিশালের দিকেও হতে পারে। এইভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে। এরপরে আমরা যখন একটু উপর দিকে উঠে যাব, তখন রাত থেকে সকালেও কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে এই শনিবারের বৃষ্টিটা মূলত উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে কিছু অংশে সম্ভাবনা তুলনামূলক ভালো হতে পারে এই দিকটাতে। এর টানে যদি এখানগুলোতে কিছু হয়, মোটামুটি শনিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত ভালো, তারপর একটু একটু কম রয়েছে, তবে এই দিকটাতে চান্সটা একটু বেশি। দেখুন এই দিকগুলোতে একটু কমের মধ্যে রয়েছে, তবে ওই পাসিং শাওয়ার 2-1বার দিয়ে দিতে পারে সন্ধ্যাবেলার মধ্যে। তখন কিন্তু এই আমাদের কিছু কিছু বীরভূম, বর্ধমান, নদিয়া, একটু মুর্শিদাবাদের দিকে কম দেখা যাচ্ছে বৃষ্টিপাতটা। আর এদিকে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই সমস্ত অংশেও বৃষ্টিপাত থাকবে। এইভাবে ব্যাপারটা রয়েছে। তারপরে রাতের বেলা থেকে 25 তারিখের উপর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো আস্তে আস্তে অনেকটা বেড়ে যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এইভাবে ব্যাপারটা রয়েছে। এই যে বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু রয়েছে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।